আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি সেমাই দিয়ে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই দিয়ে একটি ডিম দিয়ে আমি দুর্দান্ত একটি নাস্তা তৈরি করব বন্ধুরা। দেখো তোমরা, কেউ বলে পিঠা, সেমাই ডিমের পিঠা, কেউ বলে নাস্তা, যাই হোক। তাহলে আমি কিছুটা সেমাই নিয়েছি, এক প্যাকেট সেমাই নিয়েছি ঘিয়ে ভাজা। এখন একটা ডিম অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এখানে আমি একটা ডিম দিই, সামান্য একটুখানি 2 চামচ চিনি দিব। চিনি তোমাদের ইচ্ছা মতো বন্ধুরা, যদি মিষ্টি খেতে চাও তাহলে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারো, কিন্তু আমি 2 চামচ দিয়েছি বন্ধুরা। আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে বন্ধুরা এখন কিছুটা গুঁড়া দুধ দিব বন্ধুরা। গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তাহলে তোমরা দেখতে থাকো সেমাই ডিমের আজকের দুর্দান্ত একটি পিঠার তৈরি রেসিপি বন্ধুরা। আমি গুঁড়া দুধটাও দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি হাত দিয়ে একটু সুন্দর করে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে সেমাই এবং ডিমের দুর্দান্ত আমার এই নাস্তাটা বন্ধুরা। একবার করে খাবে, দেখবে কত মজা বন্ধুরা, যে আমি কত কেমন লাগে তোমরা তখনই বুঝতে পারবে। আমি মুখে বললে এটা বোঝা যাবে না। দেখো বন্ধুরা, এখন সুন্দর করে এটাকে মেখে নেব, কষলিয়ে সুন্দর করে আমি মেখে নেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, একটা লাইক অবশ্যই দেবে বন্ধুরা। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার। এখন আমি কিছুটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি ক্যামেরাটা বন্ধ করি, তারপর 2 হাত দিয়ে তৈরি করব, 2 হাতে তেল দিয়ে সুন্দর করে তৈরি করব। এখন এক হাত দিয়ে করে তোমাদের সামান্য আমি দেখাচ্ছি। এক হাত দিয়ে হয় না বন্ধুরা, এটা চারিদিকটা হয়তো ফেটে যাবে। 2 হাত দিয়ে যখন করব, তেল হাতে দিয়ে গোল করে, তখনই সুন্দর হবে বন্ধুরা। এটা আমি শুধু একটা তোমাদের দেখালাম। হয়ে গেছে বন্ধুরা আমার করা। দেখো এই যে কী সুন্দর হয়েছে নাস্তাটা। দেখো কী যে দুর্দান্ত, কী যে মজা হবে তা বলার মতো না। ইচ্ছা করলে এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় বন্ধুরা। এখন আমি বন্ধুরা তেলে ভেজে নেব। একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যা লাগবে সেই তেলটা আমি দিয়েছি বন্ধুরা। এখন আমি পিঠাগুলাকে, নাস্তাগুলাকে দিয়ে দেব। দিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন ভালো থাকো, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। আমি সব নাস্তাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে তোমরা দেখো, তোমরাও এরকম করে রান্না করবে। অনেক সময় সেমাই থেকে যায় ঘরের ভিতরে, সেই সেমাইগুলো আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। তখন তোমরা এইভাবে নাস্তা তৈরি করে খেতে পারো। আর একটা কথা বন্ধুরা, এই পিঠাটা আর একটা চিকন সেমাই আছে যে, সেই সেমাইটা দিয়েও করা যায়। আর কিন্তু সবচেয়ে ভালো হয় ঘি দিয়ে ভাজা এই সেমাইটা, ঘি দিয়ে ভাজা লাচ্চা সেমাই, এটা দিয়েই সবচেয়ে ভালো হয় বন্ধুরা। এভাবে করলে আরও ভালো। দেখো সুন্দর করে উল্টিয়ে দিয়েছি বন্ধুরা সবগুলো। দেখো কী সুন্দর একটা কালার এসেছে। ওই পিঠেও একটু কালার, ইচ্ছা করলে আরেকটু তেল দেওয়া যায়। আমি একটু পরিমাণে কমই দিয়েছি তেল বন্ধুরা। এইভাবে এপিট ওপিট করে আমরা লাল করে ভেজে নেব। এই এই নাস্তাটা, এই পিঠাটা বন্ধুরা কিছুদিন তোমরা স্টক করে রাখতে পারো। তারপর তোমরা এটা খাওয়া যায়, নষ্ট হবে না। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তুলে ফেললাম। আর কিছুটা আছে, সেটাও আমি ভেজে নেব। দেখতে কত সুন্দর হয়েছে, কত সুস্বাদু হয়েছে, দেখতে কত লোভনীয় পিঠাগুলা, খেতে যে কত দুর্দান্ত হবে বন্ধুরা, সেটা আশা করা যায়। এখন তাহলে দেখো বন্ধুরা, আমার এই পিঠাগুলার, নাস্তাগুলার আসল রূপ বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। এভাবে তোমরাও বন্ধুরা তৈরি করে খাবে, বাচ্চাদের খাওয়াবে, মেহমানদেরও দিতে পারো। যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, দেশের বাইরে যারা থাকো তাদেরকে যেন অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তাহলে একটার মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।